প্রেশার কুকারে আমি থোড় সেদ্ধ করে নিয়েছি। আজকে আমি থোড়ের একটা নতুন রান্না করব, তো সাথে থেকে দেখে নেবেন এটা আমি কিভাবে করছি। তো দেখুন সেদ্ধ করে আমি যেখানে রেখেছি, এই যে থোড়টা খুব ভালো ছিল, এই যে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। কতগুলো আমি এরকম বাদাম দিয়ে দিলাম, সেই বাদামগুলোকে একটু ভেজে নেব। প্রথমে শুকনো বাদামগুলোকে আমি ভেজে নেব। আমি যে এতগুলো বাদাম দিয়েছি, এতগুলো দেব না, অর্ধেক দেব, অর্ধেক তুলে রাখবো আমি। এই এতগুলো দেব। বাদামগুলো ঢেলে নেব। বাদামের খোসা আমি যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি। আর কিছুটা আমি দেখুন এখানে হামানদিস্তায় গুঁড়ো করে নেব, এই যে এক মুঠো। কালো জিরে, শুকনো লঙ্কা দুটো। এখানে একটু আদা, রসুন আর পেঁয়াজ বাটা আছে। আজকে থোড়ের রান্নাটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে সকলের। যখনই দেখবেন তখনই মনে হবে বাজার থেকে থোড় নিয়ে এসে একবার অন্তত তৈরি করে খেয়ে দেখি কীরকম স্বাদ হয়েছিল। আর যখনই এই রান্নাটা করে একবার খাবেন দেখবেন বাজার থেকে থোড় আসা আর বন্ধ হচ্ছে না। কারণ আগে আমিও থোড় খেতাম না, একদম ভালো লাগতো না। যখনই বাজার থেকে নিয়ে আসতো তখনই আমার বিরক্তি লাগতো ওই থোড় কেটে রান্না করতে। এখন কাটার তো মনেই হয় না বিরক্তি, রান্না করতে ভীষণ ভালো লাগে। আর থোড়ের প্রচুর উপকারিতা, যার জন্য বলবো থোড়ের প্রয়োজন মতো একটুখানি জল দিয়ে সেদ্ধ করবেন। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন, অল্প একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মিষ্টি। থোড়েই হালকা একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে খেতে। এবারে মশলা অনুযায়ী সময়টাও সেই রকম লাগবে, আপনারা তো সকলেই জানেন আমি বলে থাকি। তো ওইভাবেই কিন্তু মশলাটাকে অল্প সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর আপনাদেরকে এই কথাটা অবশ্যই বলবো, একবার অন্তত থোড়ের রান্না করে খেয়ে দেখুন। দেখুন আমি থোড় যে সেদ্ধ করেছি একদমই জল ছিল না, আর যেটুকু আছে ওইটুকু ভাজা কষানোতেই শেষ হয়ে যাবে। তো এইভাবেই চেষ্টা করবেন তো সেদ্ধ করে নেওয়ার। আর অসাধারণ হবে এই রান্নাটা, যখন তৈরি করবেন খাবেন তখন বুঝতে পারবেন এর স্বাদটা কী রকম হয়। তো সত্যি কথা, এই রান্নাটা গরম গরম ভাতে অসাধারণ লাগে। আর সময়ও বেশি লাগে না তৈরি করতে, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। থোড়ের তো আপনাদেরকে অনেক রকম রান্না আমি দেখিয়েছি, আপনারা আমার পেজে গেলে দেখতে পাবেন যে এক একটা রান্না এক এক রকমভাবে আপনাদের দেখিয়েছি। যেটা ভালো লাগে একবার অন্তত একটা একটা করে রান্না করে খেয়ে দেখুন, যে রান্নাটা ভালো লাগবে সেটাই বারবার তৈরি করে খান। আর আমি যতগুলো রান্না দিয়েছি সবগুলোই আপনাদের ভালো লাগবে, কারণ আমি ওইভাবেই দেখি যে কোন রান্নাটা ভালো লাগছে, বা আমার মাথা থেকে বের করি একটা একটা করে রান্না। তো তখনই আমি ওইভাবে করে নিই, আর করে নিয়ে আপনাদের কাছে দিই যখনই ভালো লাগে আমার। চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন রান্না নিয়ে আসার, মাথা থেকে বের করি আর এটাকে নিয়ে আসি। আর আপনাদের এর আগে হয়তো দেখেননি বাদাম দিয়ে আমি রান্নাটা প্রথম আপনাদেরকে তৈরি করে এভাবে বাদাম দিয়ে দেখালাম বা চপ করে দেখালাম। তো বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম, যে বাদাম একটু হামালদিস্তাতে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। তো বাদাম দিয়ে যখন রান্নাটা করছি বেশ প্রথম থেকে শেষ পর্যন্তই দেখুন বাদাম দিয়েই করলাম, আর অসাধারণ হবে খেতে। তো দেখুন কীরকম মাখা মাখা শুকনো শুকনো মতো একটুখানি হয়ে গেছে, এই রকমই কিন্তু হবে, আপনারা করে দেখবেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি খুন্তি দিয়ে তুলে, একদমই শুকনোও নয় আবার একদম ঝুরঝুরে ভাজার মতোও নয়, এই রকমই মাখা মাখা করে করে নেবেন, খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম একটু গরম মশলা, এই গরম মশলাটা দেবেন, আর তার সাথে ঘি
ঘি দিলে ঘিও দিতে পারেন। তো ওই ঘি না দিলেও চলবে, গরম মশলাটা দিলেই হবে। খুব সুন্দর লাগবে দেখুন। আর ঘরে যে গন্ধটা আসছে রান্নাঘরে, আপনারা যখন রান্না করবেন বুঝতে পারবেন রান্নাঘরে যে একটা সুন্দর গন্ধ রান্নার বেরোয়। যখনই রান্নাগুলো আমরা করি তখনই আমাদের এই ধারণার থাকে রান্নাঘরে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো তার মানে রান্নাটা বেশ সুন্দর হবে খেতে। অবশ্যই তৈরি করে একবার খান। দেখুন কি সুন্দর হয়েছে, একদম সেই চিরাচরিত যে একটা গতানুগতিক একটা যে রান্না হয় সবসময় থোড়ের সেদ্ধ করে ছেঁচকি, তার থেকে একটু আলাদাভাবেই আমি সব রকমভাবে দেখানোর চেষ্টা করি। এর আগে দেখিয়েছিলাম থোড়ের চপ, আপনারা নিশ্চয়ই দেখে খুব খুশি হয়েছেন, ভালো লেগেছে আপনাদের সকলের। তো এই যে আজকে থোড়ে যে বাদাম দিয়ে করলাম, বাদাম থোড়, সেটা আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগলো। কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।